স্টুডেন্টস, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, যে সেন্টেন্স ট্রান্সফরমেশন কমপ্লিট গাইড। অর্থাৎ আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সেস, যেটা আমাদের কোশ্চেন পেপারে 5 নম্বরে আছে। তো এইটার আজকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টে আমরা মূলত অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এই টপিক গুলো নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সেই সাথে আমাদের কিছু রুলস থাকবে, যে ওভারঅল সব মিলিয়ে কিছু রুলস এর উপর আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ কিছু এক্সাম্পলস থাকবে রুলস বেসড, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো সরাসরি স্ক্রিনে থেকে বোঝানো শুরু করতেছি। ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স রুলস। এখানে আমি অ্যাজ ইউজুয়াল কিছু শর্ট, যাতে তোমাদের জাস্ট রিমাইন্ডার দিতে পারি সেই জন্য কিছু আলোচনা করছি। ফার্স্ট অফ অল, ইউজ নট উইথ অক্সিলারি ভার্ব। আমরা যেহেতু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ উপরের টপিকটা নিয়ে কথা বলবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখানে আমাদের নট, নো, নেভার, নোবডি, নো ওয়ান এগুলো নিয়ে চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে ইউজ নট উইথ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যেগুলো থাকবে সেগুলোর সাথে নট ইউজ করতে হবে। তারপরে তোমরা জানো যে রিপ্লেস পজিটিভ ওয়ার্ড উইথ নেগেটিভ ইকুইভ্যালেন্স, অর্থাৎ পজিটিভ যে অ্যাডজেক্টিভ গুলো থাকবে সেগুলোকে আমরা নেগেটিভ দিয়ে ট্রান্সফর্ম করব। আবার দেখা যাচ্ছে কোথাও নো থাকবে, ইউজ নো ইনস্টেড অফ নট এনি, নট এনির জায়গায় নো মানে আমাদের বসাইতে হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করব বা লেসনের সামনের দিকে দেখব, তখন আমরা ভালো মতো বুঝতে পারবো। তো এখানে আরো কিছু বলা আছে, চেঞ্জ অনলি টু নান বাট অর নাথিং বাট। তারপর চেঞ্জ মাস্ট, ক্যান নট বাট, ক্যান নট হেল্প থাকলে মাস্ট হয়। তারপর নাথিং বাট, অনলি থাকলে নান বাট বা নাথিং বাট হয়। নান বাট হয় কখন? যখন একটা সেন্টেন্সে কোনো ব্যক্তিকে বোঝাবে তখন নান বাট, আর যখন বস্তু বোঝাবে তখন নাথিং বাট। তো এই হলো রুলস। আমি জানি নর্মালি রুলস কারো এভাবে পরীক্ষার হলে মাথায় থাকে না, বা এক্সামের পেপার সামনে আসলে রুলস গুলো মাথায় থাকে না। আমরা যে যত ভালো প্র্যাকটিস করব, তো রুলস গুলো আমাদের তত ভালো মনে থাকবে। তো আমরা সরাসরি এক্সাম্পল, এই জন্য আমি রাখছি, সরাসরি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল, হি ইজ অনেস্ট, সে সৎ। একটা অ্যাডজেক্টিভ আছে অনেস্ট, অনেস্ট মানে হলো সৎ। তাহলে আমি যদি বলি সে অসৎ না, তাহলে আমার সেন্টেন্সটা ঠিক থাকতেছে, অর্থ পরিবর্তন হচ্ছে না, আবার আমার নেগেটিভটাও হয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো আমাদের কোনোভাবেই যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের অর্থকে চেঞ্জ করা যাবে না। আমি আবার বলছি, আমাদের কোনোভাবেই কোশ্চেন যেটা থাকবে সেই কোশ্চেনের অ্যান্সার, মানে অ্যান্সার বলতে কোশ্চেনের অর্থ যাতে কোনোভাবেই চেঞ্জ না হয়ে যায়, পরিবর্তন না হয়ে যায়। তো সেই জন্য আমাদের যেটাই করি সেটাকেই আমাকে এমন ভাবে অর্থ রাখতে হবে যেটা অর্থ পরিবর্তন না হয়, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, আমি যদি এফার্মেটিভ দিয়ে শুরু করি, হি ইজ অনেস্ট, তাহলে এখানে আমার অ্যাডজেক্টিভ একটা পাইছি। আবার কিন্তু আমি যদি নেগেটিভ নট বসায় দিই, হি ইজ নট অনেস্ট, তাহলে কি হলো? আমি বলতেছি, কোশ্চেন বলতেছে হি ইজ অনেস্ট, সে সৎ, এটাকে নেগেটিভ করো। আমি বলতেছি সে সৎ না, তাইলে তো অর্থ পরিবর্তন হয়ে গেল। আমার নেগেটিভ ঠিকই হচ্ছে কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস এটাকে রং হিসেবে গণ্য করা হবে এক্সাম। সো আমাদেরকে কি করতে হবে? অনেস্ট, যে সৎ। আমি যদি বলি সে অনেস্ট, সে সৎ, সে অসৎ নয়, তাহলে সে অসৎ যদি না হয় তার মানে সৎ। সেইভাবে আমরা ঘুরিয়ে কথাটা বলবো, এবং এতে করে আমাদের নেগেটিভটাও হবে, পাশাপাশি আমাদের আহ অর্থটাও অপরিবর্তিত থাকবে। তো এখানে দেখা যাচ্ছে কি, হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। সো এখানে অনেস্টের বিপরীত অর্থ বসছে, অনেস্টের অপোজিট ওয়ার্ড বা অপোজিট ফর্ম বসছে ডিসঅনেস্ট, শেষ। সেকেন্ডটা যদি আমরা দেখি, আই লাইক, একদম অ্যাসার্টিভ একটা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ ফর্মে আছে। আমি চা পছন্দ করি। আই ডু নট ডিসলাইক, এই লাইক ভার্বটাকে জাস্ট একটা অক্সিলারি দিয়ে রিপ্লেস করা হয়েছে। এই লাইক ভার্বটাকে একটা অক্সিলারি দিয়ে কি করা হয়েছে? জাস্ট নেগেটিভ মানে অপোজিট করা হয়েছে। একটা অক্সিলারি ডাজ, ডু নট বসানো হয়েছে। বসিয়ে আমি সরাসরি এখানে ডোন্ট বসাইলেও সমস্যা হবে না, শর্ট ফর্ম, এটা আরো ভালো। তো ডিসলাইক যদি হয়, কেন হয়েছে? এখানে এখানে তো আর কোনো অ্যাডজেক্টিভ নেই, এখানে ভার্ব আছে। আগেরটা আমরা দেখলাম যে ভার্ব আছে ইজ, তো সাথে একটা অনেস্ট আছে, সরি। তো সেই জন্য আর কি এখানে আমরা ডাইরেক্ট অ্যাডজেক্টিভটাকে অপোজিট করে ফেলছি, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নাই, কি আছে? এখানে আছে আমাদের আহ, একটা হলো ভার্ব।
যে ভার্বটা হলো লাইক, তো এই লাইকটাকে আমরা কি করছি, একটা অক্সিলারি নিছি, ডু নট, ডোন্ট, কারণ লাইক এর সাথে আমরা ডাইরেক্ট ডিসলাইক লিখতে পারবো না। যদি ডিসলাইক লিখি অর্থ কি হচ্ছে, আই লাইক টি, আমি চা পছন্দ করি, আই ডিসলাইক টি, আমি চা পছন্দ করি, তাহলে এটা অর্থ পরিবর্তন হয়ে গেল। তো আমাদের যেহেতু এই জিনিসটাই মাথায় রেখে কাজ করতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করব কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না, সেই জন্য আমরা আই লাইক টির বদলে আই ডাজন্ট ডিসলাইক টি, আমি চা অপছন্দ করি না, তার মানে কি আমি চা পছন্দ করি। বাট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমি এটা পাশে নোট এই জন্য দিয়ে রাখছি যে আমরা অনেক সময় এটা স্টুডেন্টদের কনফিউজ করার জন্য যারা কোশ্চেন করেন তারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেন। অনেকেই এটা ভুল করবে, অনেকেই এটা ভুল করবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে যে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, এই জিনিসটা এক্সামের সময় মাথায় থাকে না। অনেকেই এই জিনিসটা ভুল করে যে আমরা যদি এখানে হি থাকতো, হি লাইকস টি, সে চা পছন্দ করে, আমি যদি এখানে বলি যে নেগেটিভ করতে, তাহলে কি হবে, হি ডাজ নট লাইক টি, এই ডাজ দিতে অনেকে বলে যায় হি ডোন্ট লাইক টি বা হি ডু নট লাইক টি, এটা লিখে রেখে আসে। কিন্তু আসলে আমাদের এটা ফলো করতে হবে যে যখনই হি, শি, ইট, এই তিনটা জিনিস এবং তাছাড়াও কোনো স্পেসিফিক নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার টাইপের কোনো কিছু যদি হয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস অবশ্যই যুক্ত করে আমাকে সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, আমি যেটাই করি না কেন। তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখার জন্য আমি এখানে আলাদা করে রাখছি নোট। তো থার্ড যদি আমরা সেন্টেন্সটা দেখি, এখানে একটা স্ট্রাকচার আছে, আমরা বলছিলাম যে অনলি থাকলে যদি আহ, ইয়া হয়, ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে নান বাট, আর যদি বস্তু হয় তাহলে নাথিং বাট। এখানে কি আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের হেল্প করতে পারে, তাহলে আল্লাহ ক্যান হেল্প আস, আমাদের মানে কি, ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে নান বাট। সিম্পল, কোনো কিছুই করার দরকার নাই, অনলির জায়গায় নান বাট দিয়ে যা আছে তাই, শেষ। ইম্পর্টেন্ট একটা রুল। ফোর্থ যে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এভরি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট উপস্থিত ছিল। তো এখানে আমরা যদি আহ, ইয়া করি, নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে, এই যে প্রেজেন্ট ভার্বের পর আমরা একটা ইয়া পাইছি, প্রেজেন্ট মানে কি উপস্থিত ছিল। সো আমরা এখানে নো দিয়ে যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে, নো স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, কেউ অনুপস্থিত ছিল না। প্রেজেন্টের একটা অপোজিট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট আছে, প্রেজেন্টটা এখানে অ্যাডজেক্টিভ। তো আমরা যদি জানি যে একটা বাক্যে যদি আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাই একটা সেন্টেন্সে, তা সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে দিলে বাক্যটা হবে। বাট এইখানে এইরকম হবে না যে এভরি স্টুডেন্ট ওয়াজ নট অ্যাবসেন্ট, এরকম না। এখানে এভরিটা বোঝানো হয়েছে, এভরি যদি থাকে, এভরি থাকলে নো হবে, এভরি থাকলে, শুধু এভরি থাকলে নো হবে, নো স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট নো স্টুডেন্ট। বাট আবার যদি এভরিথিং থাকে তাহলে নাথিং, এভরিবডি নোবডি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, নোট করে রাখতে পারো। দেন স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, এইটাকে চেঞ্জ করছি আমরা শুধু, প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, এটাকে চেঞ্জ করছি অ্যাবসেন্ট, উপস্থিত অনুপস্থিত। আর এভরি জায়গায় নো দিছি। এভরি ওয়ান, স্টুডেন্ট নাই, মনে করো এখানে স্টুডেন্ট নাই, এখানে এভরি ওয়ান আছে, এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট, এখানে কি কি দিতাম আমরা, নো ওয়ান ওয়াজ অ্যাবসেন্ট, সিম্পল। সো এটা আমরা প্র্যাকটিস যখন বেশি বেশি করব এই এই জাতীয় সেন্টেন্স গুলো দিয়ে, তখন এই জিনিসগুলো আমাদের আরো ভালোভাবে আয়ত্তে আসবে। দেন আরেকটা ইম্পর্টেন্ট রুল যদি আমরা দেখি, রুল নাম্বার 5, সেন্টেন্স নাম্বার 5। সো এখানে আছে অলওয়েজ, এইখানে অলওয়েজ এই জিনিসটা ফোকাস করতে হবে, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ট্রুথটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর এই অলওয়েজটা হলো একটা অ্যাডভার্ব বলতে পারি আমরা। বাট নেগেটিভ করার সময় কি করব, হি নেভার, অলওয়েজ থাকলে কি হয়, নেগেটিভ করার সময় নেভার, নেভার নিচে একটা নেগেটিভ টোন। সো আমরা এই অ্যাডজেক্টিভের বিপরীত সত্য, বিপরীত হলো মিথ্যা, তাহলে ট্রুথের বিপরীত লাই, অলওয়েজ এর বিপরীতে নেভার, এটা দিলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এই রুলসটাও একটু ইম্পর্টেন্ট, এই রুলসটা, এই রুলসটা এবং এইগুলা, এই জিনিসগুলা ম্যাক্সিমাম কোশ্চেনটা যদি একটু ক্রিটিক্যাল করতে চাই তাহলে এগুলা থাকে। তারপর হলো ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটাও থাকে কম বেশি। মাস্ট না, মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট। আমরা যদি কোথাও কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট পাই, সেটাকে আমরা ট্রান্সফর্ম করব ক্যান নট বাট দিয়ে, জাস্ট মাস্টের জায়গায় ক্যান নট বাট, শেষ, আর কিচ্ছু করা লাগবে না। ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক, ইউ ক্যান নট বাট ডু দিস ওয়ার্ক,
খুব ইজি, এই জিনিসটা খুবই সহজ, জাস্ট একটা চেঞ্জ করলেই হচ্ছে, আর এগুলোতে দুইটা করে চেঞ্জ করা লাগছে। সো আমরা এই 6 নম্বর রুলস পর্যন্ত দেখলাম। যদি এই রুলস গুলো আমরা ভালো করে প্র্যাকটিস করি এবং এই রুলস গুলো যদি আমরা বারবার দেখতে পারি এবং প্র্যাকটিস করে নিজেদের আয়ত্ত আনতে পারি, তাহলে সেম, আমি একটু পরে যেটা আলোচনা করব সেটা আবার এইটারই বিপরীত, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। সো আমরা যদি এখানে এরকম পাই যে কোশ্চেনে আছে ইউ ক্যান নট বাট ডু দিস ওয়ার্ক, তো আমরা কি করব? ক্যান নট বাট এর জায়গায় মাস্ট বসাই দিব, শেষ। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। অ্যাফার্মেটিভ কোশ্চেনে দুইটাই চাইতে পারে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও থাকতে পারে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও থাকতে পারে। তো আমরা যদি পরের টুকু একটু দেখি, 7 নাম্বার। তো এইখানে আছে শি ইজ ভেরি বিউটিফুল, সে খুবই সুন্দরী। তো এইখানে আমরা পাইছি একটা অ্যাজেক্টিভ পাইছি। তো এইখানে ভেরি আছে এক্সট্রা। এর আগে আমরা পাইছি যে শুধুমাত্র এভরি বা একটা সেন্টেন্স যদি এই যে আই লাইক টি, এটা যদি দেখি, আই এর সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, শেষ। তার আগেরটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্বের পর একটা অ্যাডজেক্টিভ আছে, শেষ। আর কিছু নাই। কিন্তু এইখানে একটা এক্সট্রা ভেরি আছে, এই ভেরিটা থাকার কারণে এট অল, আর কিছু না। একটু ক্রিটিক্যাল, বাট কোনো কিছুই ক্রিটিক্যাল না প্র্যাকটিস করলে। শি ইজ ভেরি বিউটিফুল, এর বিপরীতে কি হবে? শি ইজ নট আগলি এট অল। এইটা যদি ভেরি যদি না থাকতো তাহলে কি হইতো? শি ইজ বিউটিফুল, তাহলে কি হইতো? শি ইজ নট আগলি, এই পর্যন্তই শেষ। কিন্তু এই যে ভেরি আছে তার জন্য এই পর্যন্ত করার পর ভেরির বদলে এট অল। আশা করি বুঝতে পারছো। তারপর 8 নম্বরটা হলো বোথ অফ দেম আর গুড, তারা দুইজনেই ভালো। এইটাকে চেঞ্জ করতে হবে কিভাবে? এটা হলো নাইদার অফ দেম, অর্থাৎ বোথের বদলে নাইদার, এটা ফিক্সড। এটা যদি কোথাও বোথ পাও, তার বদলে নেগেটিভ করার সময় নাইদার, সেম। নাইদার যদি কোশ্চেনে থাকে, তার বদলে অ্যাফার্মেটিভ করার জন্য বোথ বসায় দিলেই হবে। 9 নাম্বার যদি আমরা দেখি, এইখানে আই হ্যাভ সাম মানি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। এখানেও কিন্তু একটা টুইস্ট আছে, এখানে যে সাম আছে এক্সট্রা। আই হ্যাভ সাবজেক্ট ভার্ব, মানি টাকা, এবং অবজেক্ট, সরি, এই সাম আছে, সামটা দিয়ে কিন্তু কনফিউজ করা হয়েছে। এইখানে যে অ্যান্সারটা আমি লিখছি সেখানে লিখে রাখছি মিনিং চেঞ্জ, দ্যাট মিনস এই অ্যান্সারটা ঠিক না, মিনিং চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য ঠিক হয় নাই। আমরা এটা অনেকেই ভুল করতে পারি, সেই জন্য আমি এটা এক্সট্রা ভাবে লিখছি যে আই ডু নট হ্যাভ এনি মানি, আমার আসলে কোনো টাকা নাই। আই ডু নট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকাই নাই, এটা মানে হলো আমার কোনো টাকাই নাই। বাট অ্যাফার্মেটিভে কি বলতেছে? আমার কিছু টাকা আছে, আমার কিছু টাকা আছে। তাহলে এটার অর্থ কি হয় বাংলাতে যদি আমরা চিন্তা করি, ফার্স্ট অর্থটা যদি চিন্তা করি, আমার কিছু টাকা আছে, আমার খুব বেশি টাকা নাই। দুইটা মিনিং কিন্তু প্রায় সেম, কিন্তু আমি যদি বলি আমার কিছু টাকা আছে, আর কেউ যদি বলে যে ওর কাছে টাকাই নেই, দুইটা কিন্তু সেম না। টাকা নাই মানে একবারেই নাই, কিন্তু টাকা কিছু আছে মানে বেশি নাই। সো এই জন্য এই জিনিসটা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, এটা অনেকেই দিয়ে পরীক্ষার হলে বা কোনো ভাবে যদি অ্যান্সার করে তাহলে সেটা হবে না। নর্মালি এটা বোঝা যাচ্ছে যে নেগেটিভ হয়ে গেছে, কিন্তু অরিজিনালি অর্থ চেঞ্জ হওয়ার কারণে এটা ট্রান্সফরমেশন হয় নাই। সো এটার কারেক্ট অ্যান্সারটা হবে এইটা, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আই ডোন্ট হ্যাভ মাচ মানি। সো এটাকে একটু ইম্পর্টেন্স রাখবা তোমরা। তো লাস্ট এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের লাস্ট যে 10 নম্বর সেন্টেন্সটা হলো সেটা হলো হি উইল শিওরলি কাম, সে অবশ্যই আসবে। হি উইল শিওরলি কাম, সে অবশ্যই আসবে। এখানে শিওরলি আছে, কাম আছে এক্সট্রা। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে হি ক্যান নট বাট কাম, হি ক্যান নট বাট কাম। তার মানে আমরা কি দেখতেছি? উইল শিওরলির বদলে ক্যান নট বাট। এটা একটু এক্সেপশনাল রুল, আমরা যখন প্র্যাকটিস করব এই রুলস নিয়ে তখন আরো ভালো বুঝতে পারবা। বাট আপাতত এতটুকু মনে রাখো, হি উইল শিওরলি কাম বা হি উইল শিওরলি গো, হি ক্যান নট বাট গো, হি ক্যান নট বাট কাম। জাস্ট উইল শিওরলি থাকলে তার বদলে আমরা ক্যান নট বাট দিয়ে করব। তো আশা করি বুঝতে পারছো। এখন যেটা আমরা দেখবো সেটা হলো নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আমি এর আগেই বললাম যে যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ভালো মতো বোঝা যায় তাহলে কিন্তু এটা বোঝাও সহজ। সেম আমি জাস্ট ভাইস ভার্সা করে প্রেজেন্ট করতেছি, আর কিছু না। এইখানে ওইটা ওখানে যা বলা আছে, এইখানে তার বিপরীত কিছুই বলা আছে, আর কিচ্ছু না, জাস্ট সেম অ্যাজ ইট ইজ ভাইস ভার্সা। এইখানে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখছিলাম, হি ইজ অনেস্ট, হি ইজ নট ডিসঅনেস্ট, she does not hate me, she loves me, as it is, none but Allah is great, only Allah is great, only থাকলে none but,
নো ওয়ান থাকলে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে নো ওয়ান। তারপর নেভার থাকলে অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার। এবং এটাকে চেঞ্জ, অ্যাডজেক্টিভটাকে অপোজিটে চেঞ্জ করতে হবে। আমি খুব দ্রুত যাচ্ছি। হি ক্যান নট বাট ডাই, ক্যান নট থাকলে মাস্ট, মাস্ট থাকলে ক্যান নট। তারপর দ্য বয় ইজ নট ইন্টেলিজেন্ট, তাহলে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট। নটের বদলে এই অ্যাডজেক্টিভটার একটা অ্যাফার্মেটিভ ফর্ম, সেটাই আমরা ইউজ করছি। তারপর শি ইজ নট প্রেজেন্ট, শি ওয়াজ নট প্রেজেন্ট ইয়েস্টারডে, শি ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। এইখানে কিন্তু আমাদের দেখতে হবে এখানে ভুলটা কি। এইখানে সরি, চেঞ্জটা কি। নট প্লাস অ্যাবসেন্ট, উইদাউট নট অনলি প্রেজেন্ট, অ্যাফার্মেটিভ সেম। নাথিং আছে এখানে, নাথিং থাকলে আমরা এভরিথিং, নোবডি থাকলে এভরিবডি, এভরিবডি থাকলে নোবডি, নো ওয়ান থাকলে এভরিওয়ান। এইটাই। তারপর ডো নট ডিসলাইক ক্রিকেট, লাইক ক্রিকেট, আর কিছু না। সেম গত লাস্ট 10 এক্সাম্পলটা যদি আমরা বুঝতে পারি ভালো করে, তাহলে এই 10টা এক্সাম্পলও আমাদের বোঝা সহজ। কারণ আমি বলছি এইটা ভাইস ভার্সা করা, যখন আমরা মোর প্র্যাকটিস করব অন্যান্য সেন্টেন্স গুলো দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে একবার অ্যাফার্মেটিভ করব, তারপর ভার্ব চেঞ্জ করে আবার নেগেটিভ করব, তো তখন আমরা আরো ভালোভাবে এগুলো বুঝতে পারবো। তো আমরা থার্ড টপিকে চলে যাই। আমাদের থার্ড টপিকটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ভালো করে সবাই বুঝে নিবে, যাতে করে এই সেন্টেন্স গুলা আমরা আবার যখন ভাইস ভার্সা করব তখন ইজিলি বুঝতে পারি। আমি কিছু আলোচনা করে নিই। ইউজ অক্সিলারি ভার্ব এট দ্য বিগিনিং। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে। সেটা হইতে পারে অক্সিলারি ভার্ব, হইতে পারে ডাব্লিউএইচ কোশ্চেন। এই দুটো ছাড়া কিছু হবে না। অক্সিলারি ভার্ব থাকতে হবে অথবা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হইতে হবে। তো সেই ক্ষেত্রে ফার্স্টে যেটা বললাম, অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ কোশ্চেন, এখানে পরে আসছে যে ইউজ কোশ্চেন ওয়ার্ড, এগুলো ডাব্লিউএইচ কোশ্চেন। তো সেকেন্ড যে টপিকটা আছে, বিষয়টা আছে, সেটা হলো ফর সেন্টেন্স উইথ বি ভার্ব স্টার্ট উইথ এম, ইজ আর ওয়াজ আর। যে সেন্টেন্স গুলোতে আমরা এই ভার্ব গুলো পাবো, অ্যাফার্মেটিভ এর কথা বলতেছি আমি, অর্থাৎ কোশ্চেনে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন, বা আহ, এই যখন তোমাদের এই এম, ইজ আর ওয়াজ আর দিয়ে থাকবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ অথবা নেগেটিভ অ্যাসার্টিভ। আমরা জানি অ্যাসার্টিভের দুইটা ফর্ম হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখানে আমি কিন্তু অ্যাসার্টিভ নিয়ে কথা বলতেছি, এখানে নেগেটিভ অ্যাফার্মেটিভ এগুলো কিছু না। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সে যদি এম, ইজ আর ওয়াজ ওয়ার থাকে, দেন এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে ওই ভার্ব গুলো ইউজ করতে হবে। ফর নেগেটিভ স্টেটমেন্ট উইথ পজিটিভ কোশ্চেন এন্ড ভাইস ভার্সা। অর্থাৎ এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন যদি অ্যাফার্মেটিভে হয় আমাকে ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভে, কোশ্চেন যদি নেগেটিভে হয় আমাকে ইন্টারোগেটিভ করতে হবে অ্যাফার্মেটিভে। এইটাই বলছি, ভাইস ভার্সাতে করতে হবে। এই জন্য অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ কিনা কোশ্চেন, কোশ্চেন নেগেটিভ অ্যাসার্টিভ কিনা, এইটা আমাকে খেয়াল করতে হবে, দেন আমাকে অ্যান্সার করতে হবে। তারপর যে বিষয়টা আছে সেটা হলো চেঞ্জ নো ওয়ান নোবডি টু হু। নো ওয়ান নোবডি থাকলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করার সময় হু ইউজ করব। আর চেঞ্জ নাথিং টু হোয়াট, যদি নাথিং আমরা পাই যে দিস ইজ নাথিং, তাহলে হোয়াট ইউজ করবো, হোয়াট ইজ ইট, এরকম। তো আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটা হলো হি ইজ গুড বয়। খুব সুন্দর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাজ ইউজুয়াল আমরা প্র্যাকটিসে যেটা ইউজ করে থাকি। তারপর এখানে দেখতে হবে এটা কিসে আছে, নট নাই, তার মানে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাকে দেখো এখানে কি করছে, ইজ হি নট আ গুড বয়, অথবা তোমরা যদি এই নটটাকে এখানে আনো, ইজেন্ট হি আ গুড বয়, দুইটাই কারেক্ট। অর্থাৎ ইজ হি নট আ গুড বয়, লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই। যদি এরকম কেউ অ্যান্সার করে যে ইজেন্ট, ইজ নট হি আ গুড বয়, অল ওকে। ভার্বের সাথে যদি নেগেটিভ লাগাও তাও সমস্যা নাই, সাবজেক্টের পরে অ্যাডজেক্টিভের আগে যদি নেগেটিভ দাও কিছু ক্ষেত্রে সেগুলো সমস্যা। দেন 2 নাম্বার যদি আমরা দেখি, ইউ ক্যান ডু দিস ওয়ার্ক, একটা মোডাল অক্সিলারি আছে আর একটা অক্সিলারি, না এটা এটা মেইন ভার্ব হিসেবে ধরা হবে যেহেতু মোডাল অক্সিলারি আছে। ফার্স্টে ক্যান একটা মোডাল অক্সিলারি, দেন মেইন ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে আমরা ক্যান ডু দিস ওয়ার্ক, যেহেতু আমরা বলছি যে এম, ইজ আর ওয়াজ আর, অক্সিলারি সামনে আসবে অথবা ডাব্লিউএইচ কোশ্চেন আসবে, তাহলে এখানে মডেল অক্সিলারি পাইছি আমরা। তো আগে আনছি ক্যান, তারপর সাবজেক্ট, ডু নট ডু দিস ওয়ার্ক, যেহেতু অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স,
সেই জন্য আমরা এটাকে নট ইউজ করে ইন্টারোগেটিভ করছি। বা কান্ট ইউ ডু দিস ওয়ান, এটাও সেম। এটাও যদি এখানে কেউ যদি দেয় তাও ভুল হবে না। তো পরবর্তী কোশ্চেন, নোবডি আছে, নোবডি ক্যান প্রিভেন্ট ডেথ। তাহলে আমরা একটু আগে শিখলাম নোবডি থাকলে, এখানে দেখছি আমরা নোবডি নো ওয়ান থাকলে কি হবে, হু হবে। তো এখানে হু দিয়েই করা হয়েছে, হু ক্যান প্রিভেন্ট ডেথ। নোবডির বদলে হু যা আছে সেম। এইখানে নেগেটিভে আছে, আমাদের আর নেগেটিভ দরকার হয় সেম। 4 নম্বরটাও তাই, নাথিং ইজ ইম্পসিবল, হোয়াট ইজ ইম্পসিবল। নেগেটিভে আছে, দরকার হয়নি, এবং নাথিং এর জন্য হোয়াট হয়েছে, এটাই চেঞ্জ, আর কিছু না। লাস্টে কোশ্চেন মার্ক হচ্ছে, এটা তো সব ইন্টারোগেটিভে হবেই, স্বাভাবিক। সো এভরিবডি আছে, এখানে হু ডাজ নট দিছে। দেখ এখানে কিন্তু খেয়াল করতে হবে, আমরা এখানে নেগেটিভ ট্যাগ ইউজ করছি, নেগেটিভ হওয়ার জন্য নট ইউজ করছি এখানে। তো এইখানে এভরিবডি আছে, তার জন্য হু হইছে। তার মানে আমরা এটা বুঝতে হবে যে নো নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো থাকলেও কিন্তু হু ইউজ করতে হবে। তারপর যা আছে তাই, নট ইউজ করার পর ওয়ান টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে ওয়ান্টস কেন হইলো না, কারণ আমরা এই যে আগেই ডাস বসাই দিছি, এস বাই এস আগেই বসাই দিছি। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খেয়াল করতে হবে, আদারওয়াইজ এটা ভুল হইতে পারে। আমি এগুলো মুছে দিচ্ছি সহজ করার জন্য। তো তারপর যেটা আছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি সেম। হু ডাজ নট ওয়ান্টস টু বি হ্যাপি, এটাই বললাম যে যেহেতু এভরিবডি আছে, ওয়ান্টস আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, এখানে আমাদের অক্সিলারি যেটা আমরা বসাবো সেটাতে এস বাই এস দিতে হবে। এখানে আমরা হু বসাইছি, ডাজ নট বসাইছি, ডাজ নট হলো এই যে নেগেটিভ করার জন্য বসাইছি, এবং ওয়ান্ট টু বি হ্যাপি যা আছে তাই। সিক্সথ, আই এম ইয়োর ফ্রেন্ড, একদম সিম্পল, জাস্ট অক্সিলারি পাইছি এম, সামনে নিয়ে আসো, এম আই নট ইয়োর ফ্রেন্ড। এটা আসলে শুনতে শ্রুতি মধুর শোনায়, এম আই নট ইয়োর ফ্রেন্ড। বাট আমি যদি দেই এম নট আই ইয়োর ফ্রেন্ড, তাও কিন্তু সমস্যা নেই, বাট এটাই স্মার্ট। আই এম আই নট ইয়োর ফ্রেন্ড, সাবজেক্টের পরে নটটাকে ইউজ করা স্মার্ট। সো দেন দে উইল কাম টুমোরো, এখানে অক্সিলারি আছে কি উইল, সামনে নিয়ে আসো, উইল দে নট কাম টুমোরো, বা উইল নট দে কাম টুমোরো, কোনো সমস্যা নেই। তারপর শি লাভস হার প্যারেন্টস, সে তার বাবা মাকে ভালোবাসে। এনে লাভস আছে, এস বাই এস আছে ভার্বের সাথে, তাহলে আমরা ডাজ নিয়ে আসতে হবে, ডু নিয়ে আসলে চলবে না। তো ডাজ নিয়ে আসছি, তারপর শি, তারপর যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে, সেন্টেন্সটা আছে কোশ্চেনের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে, তো নট বসাইছি। ডাজ শি নট লাভ হার প্যারেন্টস, অথবা ডাজন্ট শি লাভ হার প্যারেন্টস, খুব দুইটাতেই কোনো সমস্যা নেই। তো তারপর 9 নম্বর, হি শুড রেসপেক্ট, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদেরকে আমাদের বড়দের শ্রদ্ধা করা উচিত। শুড আছে, মডেল অক্সিলারি ভার্ব, শুডটা আগে নিয়ে আসলাম, নট বসাইতে চাইলে বসাবো, অথবা এখানে আমরা উই দিছি, তারপর নট বসাইছি, তারপর যা আছে তাই, লাস্টে কোশ্চেন মার্ক, শেষ। খুব সিম্পল। আমাদের চিন্তা করতে হবে মডেল অক্সিলারি আছে কিনা, অক্সিলারি না থাকলে এস বা ইয়েস আছে কিনা, বা ভার্বটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। তো পাস্ট থাকলে সেই অনুযায়ী ভার্বটা সামনে নিয়ে আসবো, অক্সিলারি ইউজ করব, মানে যেটা আমাদের পাস্ট হয়, বি ভার্বে যেটা পাস্ট, অথবা অক্সিলারি যেটা পাস্ট, যেমন ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড, এগুলো ইউজ করব। আদারওয়াইজ আমরা যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট যদি হয়, প্রেজেন্টটা নিয়ে কাজ করব। তো দেন দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইম, নো আছে, তো সেই জন্য আমরা এটাকে কি করছি, দেয়ার ইজ নো আছে, সরি শুধু নো না, দেয়ার ইজ নো আছে, তো এটার বদলে আমরা হোয়াট বসাইছি। তো যেহেতু নেগেটিভ আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভে ইন্টারোগেটিভ করব, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ ক্রাইম, এই দেয়ার ইজ নোর বদলে জাস্ট হোয়াট বসাইছে, এই ইজটা এখানেই আনছে, দেন দা বসাইছি, হোয়াট ইজ দা, দেয়ার ইজ নোর বদলে হোয়াট ইজ দা, দেয়ার আর নো বদলে হোয়াট ইজ দা, একই। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব থাকলে প্লুরাল ভার্ব, তার বদলে তারপরে দা, এবং ইউজ অফ ক্রাইম, ইউজ অফ ক্রাইম সেম। তো আমরা যখন প্র্যাকটিস করব, বারবার আমি বলতেছি যে প্র্যাকটিসে আরো ভালো বুঝতে পারবো, আরো ভালো বুঝতে পারবো। এই জিনিসগুলো একবারে মাথায় ধরবে না, বারবার বারবার প্র্যাকটিস করলে, বারবার চর্চা করলে আমরা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবো। পরবর্তীতে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আমি এইটার আগে জাস্ট এটার ভাইস ভার্সাটা একবার দেখে আসি। এইটা কিন্তু এইটা কিন্তু ভাইস ভার্সা। আমরা কিন্তু এই জায়গাটাতে অনেকেই খেয়াল করি না, যে আসলে আগের সেশনটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু এটা বোঝা আমার জন্য সহজ। অর্থাৎ আমরা যে এক্সাম্পল গুলো দিলাম সেটারই
অ্যাসার্টিভ কিভাবে করছে আমি একটু একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। যে ইজ হি নট আ গুড বয়, এইরকম একটা সেন্টেন্স আছে, এটাকে আমাকে বলছে অ্যাসার্টিভে করে দাও। তো আমরা কি করব, হি সাবজেক্ট সামনে আনবো, ইজ ভার্ব আছে, ইজ পরে নিয়ে আসবো, যেহেতু নট আছে নট কেটে যাবে, আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতেছি, এ গুড বয়, শেষ। সেকেন্ড, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, আমরা কি জানি ভার্বের পরে একটা সাবজেক্ট, সাবজেক্টটা সামনে আনবো, আনার পর ক্যানটা বসাবো অক্সিলারি মোডাল অক্সিলারি আগে, তারপর মেইন ভার্ব বসাবো, যেহেতু অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতেছি নটটা কেটে যাবে, মেইন ভার্ব বসাবো, তারপর ডু দিস ওয়ার্ক, শেষ। থার্ড, হু ক্যান প্রিভেন্ট ডেথ, হু থাকলে আমরা জানি নোবডি হয়, তাহলে নোবডি দিব না এভরিবডি দিব, এটা কিভাবে বুঝবো? কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, মানে সরি, সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, আমাকে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভে ট্রান্সফার করতে হবে। তো এইখানে এই জন্য নেগেটিভ যদি থাকে অ্যাফার্মেটিভ, আর এখানে কি নেগেটিভ কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি নট বা কিছু নাই, তো আমরা এই জন্য নোবডি দিছি। যদি এখানে হু ক্যান নট, হু ক্যান নট প্রিভেন্ট আদারওয়াইজ, ডেথ তো আমরা প্রিভেন্ট করতে পারবো না, বাট হু ক্যান নট প্রিভেন্ট দ্য সিস্টেম, হু ক্যান নট প্রিভেন্ট দ্য কার্স, হু ক্যান নট প্রিভেন্ট দ্য কোনো রোগ যদি হয়, হু ক্যান নট প্রিভেন্ট দ্য টাইফয়েড, হু ক্যান নট প্রিভেন্ট দ্য ফিভার, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এভরিবডি ক্যান প্রিভেন্ট দ্য ফিভার, সবাই জ্বর হলে আমরা স্বভাবত মেডিসিন নেই। সো এই জাতীয় জিনিসগুলো দেখতে হবে যে আমাকে কখন নোবডি কখন এভরিবডি ইউজ করতে হবে, ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স, আর কিছু না। তারপর হোয়াট ইজ ইম্পসিবল, কি অসম্ভব, আমরা জানি হোয়াট থাকলে নাথিং হয়, নাথিং ইজ ইম্পসিবল। তারপর হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, এই হু ডাজ নট থাকলে কি হবে, এভরিবডি ওয়ান্টস, এই ডাজ এর কারণে আমরা যখন ছোটকালে 3 4 5-এ যখন এই টেক্সট বুকের কোশ্চেন গুলো অ্যান্সার করছি, তখন কিন্তু আমরা এইটা খেয়াল করছি যে এস বাই এস আছে কিনা, যে দেন আমরা কি ইউজ করব, হুর বদলে এভরিবডি তো ইউজ করলাম, কিন্তু ওয়ান্ট টু বি হ্যাপি অনেকে লিখে রাখা হয়, কিন্তু এভরিবডি মিনস থার্ড পার্সন বোঝায়, সিঙ্গুলার নাম্বার বোঝায়, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল বোঝায়, সেই জন্য এটার সাথেও ভার্বের এস বাই এস হয়। তারপর এম আই নট ইউর ফ্রেন্ড, আইটা সামনে আনবো, একদম ইজি, এম সামনে আনবো, নটটা কেটে যাবে, ইওর ফ্রেন্ড, লাস্টে ফুল স্টপ। তো প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি দেখি, যে রুলস গুলো আমরা একটু আগে করলাম, যে সেন্টেন্স গুলো আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলাম, তারই বিপরীত গুলা দেওয়া আছে, খুব সুন্দর করে আমরা দেখে নিতে পারি। এখানে এখানে বোঝানোর কিচ্ছু নাই, এইখানে যেটা তোমরা যদি আগে বুঝে থাকো তাহলে এইগুলো ইজি, জাস্ট ভাইস ভার্সা, আর কিছু না। যেমন এই যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ক্রাইম, হোয়াট ইজ দা থাকলে আমরা কি জানি, দেয়ার ইজ নো হয়, দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইম। Should we not respect our elders? Yes, we should respect our elders. Does she not love her parents? She loves her parents. Will they not come tomorrow? They will come tomorrow. সো আশা করি সবাই এই সেশনটাও বুঝতে পারছো। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আমি এই তিনটা টপিক, অর্থাৎ অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই তিনটা অর্থাৎ ভাইস ভার্সা করলে ছয়টা টপিকই এই ভিডিওতে কভার করে দেবো। তো আমরা এখন দেখবো যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কিভাবে করব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি, এটা মোটামুটি একটু ইজি হবে। আমরা যদি প্রথমগুলো দেখি, ইউজ হোয়াট ফর নাউন, নাউন যদি থাকে ডাব্লিউ, হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেই ক্ষেত্রে হোয়াট ইউজ হবে। তারপর ইউজ হাউ ফর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে হাউ ইউজ হবে। অ্যাড এক্সক্লেমেশন মার্ক এট দ্য এন্ড, এটা তো অবশ্যই, এটা না দিলে সেন্টেন্স কাটা, পরীক্ষা হলে মার্ক পাওয়া যাবে না। রিমুভ ভেরি হোয়েন ইউজিং হাউ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাউটা ভেরির পরিবর্তে, অর্থাৎ ভেরির পরিবর্তে হাউ অথবা হাউ এর পরিবর্তে ভেরি, এটা আমরা ইউজ করতে হবে আমাদের। আমি আই থিংক এই জিনিসটা একটু রং আসছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে করা যায় না, করা লাগে না, তো তোমরা এটাতে বিভ্রান্ত হবা না, এইটা কেটে দিবা। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই জিনিসটা মাথায় রাখতে হয় না, বুঝতে পারছো? আমরা এখন সরাসরি এক্সাম্পল দেখি, এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট এক্সাম্পল, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, আমি বলছিলাম যে ভেরি ক্ষেত্রে ম্যাক্সিমাম হাউ ইউজ করতে হয়, কিন্তু এখানে দেখতে হবে অ্যাডজেক্টিভ নাকি নাউন। তো আমরা বিউটিফুল আমরা জানি অ্যাডজেক্টিভ, একটা গুণ বোঝাচ্ছে, তো এই জন্য হাউ বসাইছি ভেরির পরিবর্তে, দেন বিউটিফুল বসবে। এখানে স্ট্রাকচারটা হইলো এরকম, যে আমি একটু আরেকবার দেখাই, স্ট্রাকচারটা হইলো যে যদি আমরা অ্যাডজেক্টিভ পাই এবং ভেরি পাই, তাহলে তার পরিবর্তে হাউ বসাবো। ফার্স্ট অফ অল ভেরির পরিবর্তে হাউ বসাইছি, সেকেন্ড অ্যাডজেক্টিভ যেটা সেটাই বসাইছি, থার্ড সাবজেক্ট এবং ভার্ব,
একসাথে, এই যে সাবজেক্ট এবং ভার্ব একসাথে, লাস্টে নোট অফ এক্সক্লেমেশন, সেন্টেন্স কমপ্লিট। তারপরে যদি আরেকটা দেখি, ইট ইজ ভেরি স্যাড নিউজ, এইখানে নিউজ কি অ্যাডজেক্টিভ না নাউন? খবর, অবশ্যই নাউন, এই জন্য এখানে হট আসছে। তাহলে আমরা এখানেও দেখি সেম, ভেরির পরিবর্তে হট দিচ্ছি, তারপর স্যাড নিউজ, ভেরির পরবর্তী যতটুকু আছে তাকে আগে নিয়ে আসতে হবে, এবং লাস্টে সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আসতে হবে, শেষ। এ এখানে বাদ যাবে, এ হবে না। যে হোয়াট আ স্যাড নিউজ ইট ইজ, এটা দিলেও কোনো সমস্যা নাই, এইখানে বাদ দিছি, বাদ দিলেও কোনো সমস্যা নেই, এই একটা আর্টিকেল। সো তারপরে যদি আমরা দেখি, হি ইজ ভেরি ফুলিশ, তাহলে এখানে কি হবে? পুলিশটা কি আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে ভেরির পরিবর্তে হাউ, পুলিশ পুলিশের জায়গায় আসবে, হি ইজ, লাস্টে হি ইজ নোট অফ এক্সক্লেমেশন সহ, শেষ। তারপর শি ইজ ভেরি প্রিটি গার্ল, শি ইজ আ ভেরি প্রিটি গার্ল, এখানে এ ভেরিয়াস, আরেকটা এখানে ইন্ডিকেশন হইলো, যদি কোনো সেন্টেন্সে ম্যাক্সিমাম এ ভেরি, এন ভেরি, অর্থাৎ আর্টিকেল সহ ভেরি থাকে, তাহলে সেখানে হোয়াট হওয়ার পসিবিলিটি বেশি। আমরা পূর্ববর্তী যে এক্সাম্পল এইখানেও দেখলাম সেম, এই যে এ ভেরি আছে এইটাতে, এ ভেরি, এই জন্য আবার হোয়াট পাইছি, আবার এখানেও এ ভেরি, এখানেও হোয়াট আছে। মেনলি এইটা জাস্ট একটা ট্রিক্স, বাট আমরা দেখবো যে ভেরির পরবর্তীতে কি অ্যাডজেক্টিভ না নাউন। অ্যাডজেক্টিভ মিনস হাউ, নাউন মিনস হোয়াট, আর কিছু না। অ্যাজ ইউজুয়াল এটার পরিবর্তে হোয়াট বসাইছি, এখানে আবার কিন্তু এ দিছে, আগেরটাতে বললাম আমি দেই নাই, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। তবে দেওয়াটাই স্মার্ট, দেওয়াটার চেষ্টা করবো আমরা সবাই। শি ইজ আ ভেরি প্রিটি গার্ল, হোয়াট বসাইলাম, প্রিটি গার্ল, প্রিটি গার্ল, এ প্রিটি গার্ল বসাইলাম, ভেরির বদলে হোয়াট, এ প্রিটি গার্ল বসাইছি অথবা প্রিটি গার্ল বসাইছি, যেটাই হোক, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব এবং নোট অফ এক্সক্লেমেশন। তারপরে আমরা যদি দেখি, দ্য নাইট ইজ ভেরি ডার্ক, ইজ ভেরি ডার্ক, ডার্ক মানে অন্ধকার, অ্যাডজেক্টিভ, এই জন্য হাউ বসছে। এইখানে আসলে আর বোঝানোর তেমন কিছু নাই, ইউ আর ভেরি কাইন্ড, ভেরির বদলে অ্যাডজেক্টিভ, ভেরির পরে অ্যাডজেক্টিভ আছে, হাউ বসাইছি সেই জন্য, আর যা যেভাবে চেঞ্জ করছি এইভাবে। তারপর ইট ওয়াজ এ গ্রেট ভিক্টরি, এই ভিক্টরিটা কি? আনন্দ, নাউন, মানে এটা কিন্তু ইয়া না, কোনো একটা এক্সপ্রেশন না, অ্যাডজেক্টিভ হিসাবে বোঝায় নাই, এখানে নাউন হিসেবে বোঝাইছে। গ্রেট ভিক্টরি, ভালো জয়। তো এই জন্য আমরা এখানে খেয়াল করতে হবে যে ভেরি নাই, যদি এ ভেরি পাই, নাউন পাই, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা নাই। কিন্তু যদি এই ভেরি পাই, সরি ভেরি না থাকে, তাহলে চোখ বন্ধ করে হোয়াট বসাই দিব, এটা দেখার কিছু নাই। যদি সেন্টেন্সের মধ্যে ভেরি না পাওয়া যায়, হোয়াট বসাই দিব। হোয়াট কিছুই নাই এখানে, ভেরি বা তেমন কিছুই নাই, তাহলে হোয়াট আ গ্রেট ভিক্টরি ইট ওয়াজ, সাবজেক্ট এবং ভার্ব একসাথে সবার লাস্টে বসবে, হোয়াট আ গ্রেট ভিক্টরি ইট ওয়াজ। এটা একটু বোঝার বিষয় আছে, এটা একটু প্র্যাকটিস করলে আশা করি আয়ত্তে চলে আসবে। তারপরে ৮ নাম্বারটা, দ্য বার্ড ফ্লাইজ ভেরি ফাস্ট, এখানেও কিন্তু ভেরি পাইছি আমরা, দ্য বার্ড ফ্লাইজ ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, ফাস্ট অ্যাডজেক্টিভ, তো এখানে হাউ হবে। তারপরে হি মেড আ সিরিয়াস মিস্টেক, হি মেড আ সিরিয়াস মিস্টেক, কিচ্ছু নাই, ভেরি টেরি কিচ্ছু নাই, আমি বললাম ভেরি না থাকলে এ সিরিয়াস মিস্টেক, হোয়াট এর পর বসবে, তারপর লাস্টে হি মেড, যা যেটা বললাম সেভাবেই এক্সক্লেমেটরি তে চেঞ্জ করা হয়েছে। তারপর দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট, এখানে ভেরি আছে, প্লেজেন্টটা কি আমরা জানি অ্যাডজেক্টিভ, আনন্দদায়ক। তো এখানে হাউ, ভেরির পরিবর্তে হাউ, প্লেজেন্ট তারপরে ভেরির পরে যেটা আছে সেটাই হাউ এর পরে বসবে। তারপর দ্য ওয়েদার ইজ, মানে ভার্বের ভেরির আগের থেকে যা আছে সেটা একবারে সাবজেক্ট এবং ভার্ব সহ লাস্টে বসে যাবে এক্সক্লেমেটরি চিহ্ন সহ। তো আশা করি বুঝতে পারছো, সেম অ্যাজ ইট ইজ, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, আগের রুলস গুলো যদি বুঝতে পারো, আমি জাস্ট এখান থেকে কিছু দেখিয়ে দিচ্ছি। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এখানে আমরা এটা চিন্তা করি কি আছে, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, আমরা জানি যে এক্সক্লেমেটরি সবার লাস্টে থাকে কি, চিহ্নর আগে থাকে, যদি চিন্তা করি তাহলে বোঝাটা সহজ। চিহ্নর আগে থাকে হলো সাবজেক্ট এবং ভার্ব, তো এটাকে আমরা সোজা সামনে নিয়ে আসবো। তারপর আমরা কি দিছিলাম, ভেরির পরিবর্তে হাউ দিছিলাম, তাহলে এখানে হাউ এর পরিবর্তে কে হবে, ভেরি হবে। তারপর এখানে হাউ এর পরে বিউটিফুল আছে, বাকি থাকে বিউটিফুল বসাই দিব, অ্যাডজেক্টিভ অথবা নাউন। এখানে যদি আমরা দেখি হোয়াট আর স্যাড নিউজ ইট ইজ, তার মানে কি, হোয়াট স্যাড নিউজ ইট ইজ, তাহলে এখানে আমাদের এই যে ইট ইজ, ইট হলো একটা কি সাবজেক্ট, ইজ হলো ভার্ব, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, আনছি।
হোয়াট এর পরিবর্তে ভেরি দিব, অথবা এখানে যদি কেউ দেয় হোয়াট স্যাড নিউজ, সরি, হ্যাঁ, যদি কোশ্চেন এবার দেয় হোয়াট এ স্যাড নিউজ ইট ইজ, তাহলে আমাদের কি দিতে হবে? ইট ইজ এ ভেরি স্যাড নিউজ, এটা দিতে হবে। যদি ভেরি না দেই সেই ক্ষেত্রে কি হবে? এখানে কনফিউজিং দূর করার জন্য আমি বলে দিই, ভেরি হোয়াট থাকলে অ্যাসার্টিভ করার সময় ভেরি দিলেও হয়, না দিলেও হয়। হোয়াট থেকে অ্যাসার্টিভ করার সময় এক্সক্লেমেটরিতে যদি হোয়াট থাকে, সেটাকে অ্যাসার্টিভ করার সময় ভেরি দিলেও হয়, না দিলেও হয়। যেমন আমি যদি এটাকে বলি ইট ইজ স্যাড নিউজ, ইট ইজ এ স্যাড নিউজ তাও হবে। আমি যদি বলি ইট ইজ এ ভেরি স্যাড নিউজ তাও হবে। যদি বলি ইট ইজ ভেরি স্যাড নিউজ তাও কারেক্ট, তিনটাই কারেক্ট। আমি যদি এখানে এ দিয়ে বলি তাও কারেক্ট, ভেরি বাদ দিয়ে বলি তাও কারেক্ট, যদি এ ভেরি দুইটাই রাখি তাও কারেক্ট। হোয়াট থেকে অ্যাসার্টিভ করাটা তুলনামূলক একটু ইজি, কারণ আমার এখানে তিনটা অপশন আছে। তো আমার কাছে যেটা পছন্দ হয় আমি যে কোনো একটা ট্রাই করব সব সময়, অলওয়েজ। আমি তিনটা যদি নেই তাহলে কনফিউজ হয়ে যেতে পারে। সো তারপর যদি আমরা দেখি হাউ, হাউ থাকলে অ্যাসার্টিভে অবশ্যই ভেরি দিতে হবে, সোজা, মানে কোনো অপশন নেই এখানে। যেমন হাউ ফুলিশ হি ইজ, আমরা জানি হি সাবজেক্ট, ইজ ভার্ব, সামনে নিয়ে আসবো, তারপর হাউ এর বদলে ভেরি দিব, তাহলে সবকিছু শেষ, আছে কি অ্যাডজেক্টিভটা আছে বসায় দিব, শেষ। আর কিচ্ছু না, খুব সিম্পল। আই থিঙ্ক এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ ইজ মোর ইজি। তারপর আমরা যদি দেখি হোয়াট আ প্রিটি গার্ল শি ইজ, এখানে এ যেহেতু দেওয়াই আছে আমরাও দিয়ে দিব। শি ইজ আগে আনলাম, এ দিলাম, হোয়াট এর বদলে ভেরি দিছে, না দিলেও হয়। শি ইজ এ প্রিটি গার্ল, অথবা শি ইজ এ ভেরি প্রিটি গার্ল, যেটা আপনাদের পছন্দ বা তোমাদের পছন্দ। তারপর হাউ ডার্ক দ্য নাইট ইজ, এখানে দ্য নাইট ইজটা হলো সাবজেক্ট এবং ভার্ব, সামনে নিয়ে আসছে, তারপর হাউ এর বদলে ভেরি দিছে, লাস্টে অ্যাডজেক্টিভটা বসিয়ে দিয়েছে, শেষ। এইটাও সেম, হাউ কাইন্ড কাইন্ড ইউ আর, হাউ এর পরিবর্তে ভেরি এখানে বসাইতে হয়েছে, এইটা সামনে নিয়ে আসছে, ইউ আর এবং কাইন্ডটা লাস্টে নিয়ে আসছে। এটাও সেম, এই হাউ দিয়ে যেটা আছে এটাও সেম, তারপরে যে এইখানে লাস্টে যেটা আছে এটাও সেম, ঠিক আছে। হোয়াট দিয়ে যদি আমরা একটু দেখি, হোয়াট এ গ্রেট ভিক্টরি ইট ওয়াজ, ইট ওয়াজ এ গ্রেট ভিক্টরি, এইখানে কিন্তু কোনো ভেরি ইউজ করে নাই, আমি যেটা বললাম। ইচ্ছা, যে কোনো একটাতে ফোকাস থাকবা, যে কোনো একটাই অ্যান্সার করবা এবং অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্সার করবা। এখানে কোশ্চেনে এ দেওয়া আছে আমি দিলাম না, এটা হবে না। কোশ্চেনে এ দেওয়া নাই আমি দিলাম, এটাও একটু বেমানান। কোশ্চেনে দেওয়া আছে আমিও দেবো, কোশ্চেনে দেওয়া নাই আমিও দেবো, শেষ। জাস্ট ভেরিটা ইউজ করব কি করব না ডিপেন্ডস অন ইউ। এটা হোয়াট থাকলে তুমি করবে কি করবে না এটা তোমার উপর নির্ভরশীল। যেমন এখানে হোয়াট আর সিরিয়াস মিস্টেক হি মেডটা সামনে আনছে, এ সিরিয়াস মিস্টেকটা পরে রাখছে, আর কিছু দেয় নাই, হোয়াট এর বদলে ভেরি দেয় নাই। হোয়াট হি মেড আ হি মেড আ ভেরি সিরিয়াস মিস্টেক, এরকম কিছু দেয় নাই, দিলেও সমস্যা ছিল, বাট না দেওয়াটাই এটা ভালো অ্যাসার্টিভ করার সময়। সো আজকের লেসন এই পর্যন্তই ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছো। কোথাও যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব এই ভিডিওতে বা এই ভিডিওর শেষে যে কমেন্ট গুলো পাবো এগুলোর রিপ্লাই সেখানেই দিয়ে দেওয়ার জন্য। মোর অ্যান্ড মোর আমরা পরবর্তী পার্ট 2 তে আমরা অবশ্যই যেইগুলো শিখলাম এগুলো সহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে চেঞ্জিং সেন্টেন্স গুলো আছে, ট্রান্সফরমেশন, টোটাল গুলো নিয়ে কিছু এক্সাম্পল, রিয়েল টাইম এক্সাম্পল আমি দিব, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেইগুলো তোমরা সলভ করবে এবং এর পরবর্তীতে অথবা সেই ভিডিওর শেষেই আমি সেটার সলিউশন গুলো দেখিয়ে দিব তোমাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।